হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করব পাবদা মাছ দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল। এই জন্য সজনে ডাঁটা আলু কুচি কুচি করে কেটে রেখেছি। পাবদা মাছগুলো ভেজে রেখেছি। এই যে মাছ, এখন আগে পেঁয়াজ দিয়েছি, সরষের তেলে আজকে রান্না করব। পেঁয়াজ দিয়েছি, এখানে কাঁচামরিচ আগে ছিল, কাঁচামরিচ হালকা একটু ব্রাউন করে নেব। তবে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আমার ভিডিওটা খুব সুন্দর ভিউ হচ্ছে, ভিডিওগুলো চ্যানেলে প্রায় মনিটাইজেশন পাওয়ার কাছাকাছি। ধন্যবাদ সবাইকে। যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি একটু পানি দিয়ে নেব মশলা কষানোর জন্য। তারপর আমি এখানে একে একে রসুন, জিরা মশলা বাটা সব দিয়ে দেব। তো সাথে থাকুন। এখানে আমি একে একে এখন আদা রসুন বাটা দেবো। হাফ চামচ, 1 চামচই দেবো রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা। তারপর এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম। নেড়ে ছেড়ে নেব। মশলা কষানো হচ্ছে। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হাফ 1 চামচ মরিচ গুঁড়ো, তারপরে 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দেব 1 চামচ হলুদের গুঁড়ো। আপনারা চাইলে বাসায় এরকম আমার রেসিপি দেখে দেখে ভিডিও করতে পারেন, রান্না করতে পারেন। রান্না করার সময় যে ভিডিওগুলো রেকর্ডিং করে ইউটিউবে করতে পারেন, কারণ একদিনে তার বড় হওয়া যায় না, আস্তে 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 ভিডিওগুলো করতে হয়। এরপর 1 চামচ লবণের গুঁড়ো দেবো। লবণটা আগে দিতে হতো, ভুলে গেছি। আসলে মশলার পুর দিতে দিতে ফিরে তার একটু পানি দিয়ে নেব। মশলাগুলো একটু কষায় নেব। দেখাবো দেখা করে দেবো। অপর পাশে পাবদা মাছ ভাজছি, এগুলো দিয়ে রান্না করব। মশলা প্রায় কষানো হয়ে গেছে। তো মশলা কষানো হয়ে গেছে। আজকের রেসিপি হচ্ছে সজনে ডাঁটা আলু এবং পাবদা মাছ দিয়ে ঝোল। এগুলো দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা আলুগুলো ধুয়ে রেখেছিলাম, সেটা কুচি কুচি করে ধুয়ে রেখেছি। দিয়ে একটু কষায় নেব, তারপরে ঢেকে দেবো। 15 মিনিটের মতো কষাই নিলেই কষানো হয়ে যাবে।
ঢাকা শহরের সজনে ডাঁটা খুব দাম, হচ্ছে আমাদের গ্রামেই ভালো। এভাবে নেড়ে ছেড়ে প্রায় 2 থেকে 3 মিনিট নেড়ে ছেড়ে নেব, তারপরে কষানোর জন্য পানি দেব। কিছু থাক এখন কষানোর জন্য পানি দিয়ে নেব। তো এখন ঢাকনা দিয়ে নিব, ফিরে আসবো আবার আরও 5 মিনিট, সরি 10 মিনিট পর। 10 মিনিট ধরে কষায় নেব, 10 মিনিট পরে আবার আসতেছি ফিরে। রান্না করার মাঝে ঢাকনাটা উঠিয়ে দেখবো যে কী অবস্থা, একটু নেড়ে চেড়ে দিতে হবে, তাছাড়া নিচে লেগে যেতে পারে। আরও পানি আছে, প্রায় আরও 3 থেকে 4 মিনিট সময় লাগবে পানিগুলো সম্পূর্ণভাবে হয়ে যাওয়ার জন্য। আর এই পাশে আমার মাছ ভাজিগুলো হয়ে গেছে, রান্না প্রায় কষানো 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো 2-3 মিনিট স্কিপ করি, তখন ঢাকনা দিয়ে লেগে দেই। কষানো যখন পানি একটু থাকবে তখনই সরষের তেল দিয়ে নেব, আবার একটু মাঝখানে একটু তেল দিয়ে নেড়ে চেড়ে নেব। এখন ঢাকনাটা উঠিয়ে দিয়ে এরকম নেড়ে চেড়ে নেবো, তাছাড়া তো বুঝতে পারবো না লেগে যাচ্ছে কিনা। কষানো প্রায় শেষ প্রান্তে। আজানের ধ্বনি আসছে।
রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেবে একটা একটা করে। মাছ দিয়ে নিলাম, পরিবারের সদস্য 3 জন, সো 3 পিস মাছ। এখন ঢেকে দেব, প্রায় 3 থেকে 4 মিনিট রান্না হবে, তাহলেই রান্না শেষ হয়ে যাবে। তো 3 থেকে 4 মিনিট পর আবার ফিরে আসছি। সো এখন 2-3 মিনিট হয়ে গেছে, তারপরে ঢাকনাটা উঠাবো। রান্না আমার প্রায় শেষের দিকে। এখন রান্না শেষ হওয়ার আগ মুহূর্তে লবণ এখন দেখতে পারবো না, কারণ রোজা আছে, একটু টাকা আর একটু গরম করে নেবো। রান্না শেষ হওয়ার আগে একটু জিরা ভাজা গুঁড়ো করে রেখেছি, এগুলো একটু দিয়ে নেবো, তাহলে রান্নার টেস্টটা একটু ভালো হবে। সো আমার রান্না প্রায় শেষ। ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আমার চ্যানেলে বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্টের অনুপ্রেরণায় আমি আরও বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত হব। তো রান্না হয়ে গেছে আমার, এখন রান্নার গ্যাসের চুলাটা অফ করে দেবো। এইভাবে আপনারা বাসায় সজনে ডাঁটা, আলু এবং পাবদা মাছ দিয়ে রান্না করে দেখতে পারেন। টেস্টটা কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।